আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদিও আমি অত কিছু ইসলামের বিষয়ে জানি না, তারপরে আমি আপনাদেরকে কিছু টপিক নিয়ে আলোচনা করবো আজকে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন হুজুর, তিনি যেহেতু পাগড়ি কুর্তা এগুলো লাগিয়ে রাখছেন, অবশ্যই তিনি অনেক বড় মাপের হুজুর। যাই হোক, দেখুন তার ডিটেলস দেওয়া আছে এখানে, সব ঠিক আছে। এখন উনি আলিফ বা শিখায়, এইটা মারলাম, তাই হিফজুল কোর্স করায়, মানে সে একজন কমি ধরনী আর কি। ঠিক আছে। এখন সব কথা শেষ কথা হলো যে আমার একটাই কথা হলো, উনি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। বর্তমানে কওমি মাদ্রাসার যে অবস্থা আপনারা দেখতেই পারছেন, যে মেয়েদের সাথে তো অসামাজিক কাজ কারবার এগুলো তো আসেই, এমনকি ছেলেদের সাথেও। মেয়েদের সাথে আসে, এটা মানলাম বলতে মেয়েদের সাথে তো একটা মানানজয়ী, বলে ওটা অসৎ কাজ বুঝছি, মেয়েদের সাথে করছে এটা আলাদা বিষয়। কিন্তু ছেলেদের সাথে ওরা মানে ওষুধ কাজ যেটাকে বলে, বালাৎকার যেটাকে বলে, সেটাও ওরা মানে কোনো পর্যায়ে এদের কোনো ব্যবস্থাই নেই যে এরা কওমি মাদ্রাসার মাঝে এই পরিমাণে এরা বালাৎকার হইতেছে। আপনি আমাদের সামনে কয়টা ভিডিও আসে, ঠিক আছে, এগুলো তো সবগুলো তো ভাইরাল হয় না, অনেকগুলো চাপা পড়ে থাকে। আচ্ছা, এখন এই টপিকটা আমরা পরে কথা বলি, আগে এই টপিকে কথা বলি। উনি মিলাদুন্নবী নিয়ে, আমার কথা হলো যে উনি মিলাদুন্নবী নিয়ে কি বললো সেটা দেখি। আম্মা বাদ, রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, এই বিষয়টি প্রতিষ্ঠিত এবং স্বীকৃত। মানে ওনার কথা হলো যে সরকার কেন মানে রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখে সরকার কেন এই দিনটা মানে বন্ধ রাখলো, এটা কেন বন্ধ রাখলো, ওনার প্রশ্ন হলো এইটা। আচ্ছা, বাকিটা শুনি। সেই দিনে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ উদযাপন করা হচ্ছে, ঈদে মিলাদুন্নবী নামে, এবং সরকারি ছুটিও প্রদান করা হচ্ছে। এটা চালু করেছে শেখ হাসিনা। আমরা বর্তমান সরকারকে বিনয়ের সাথে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই 99% মুসলিমের দেশে অল্প কিছু। এখন ভাই আমার কথা শুনে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওনার কথা হলে যে মানে মিলাদুন্নবী জিনিসটা খুবই বাজে, মানে খুবই খারাপ। মানে নবীজির ঈদ তারিখে মানে জন্মগ্রহণ করছেন, প্লাস ঈদ তারিখে মারাও গেছেন, ঠিক আছে, মানে মৃত্যুবরণ করছেন আর কি। তো মৃত্যুবরণের কারণে ঈদের সাথে মেলানো যায় না। আচ্ছা, মানলাম। এখন ঈদে মিলাদুন্নবীর মধ্যে কি মানুষ নাচ গান ডান্স কিংবা মানে অসামাজিক কাজ কারবার করে, না বালাৎকার করে, কোনটা করে আমাকে আগে এটা বলবেন। মানে যারা ফুল ভিডিওটা দেখবেন তারা আগে এটা বলবেন। মানে মিলাদুন্নবীর মধ্যে কি তারা ওষুধ কোনো কাজ করে? মিলাদুন্নবীর মধ্যে তারা ওয়াজ করে, মিলাদ মাহফিল করে, তাবারক বিতরণ করে, মানে এটা ঈদের সাথে একটা তুলনা করে, যেহেতু তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ উপলক্ষে, ঠিক আছে। কারণ এখানে তো ওষুধ কাজ কিংবা রাষ্ট্রকে হুমকি দেয় এটা বলার দরকার নেই যে এই তারিখে যে মিলাদুন্নবী ডেট, এটা মানে এই ডেটটা বন্ধ করা দরকার, কিংবা রাষ্ট্রীয় যে দিন, ছুটির দিন, এটা বন্ধ করা দরকার। এবার আমার কথা হলো যে লাস্ট 2027 সালে, মানে বিগত যে দিনগুলোতে এগুলো বাদ দিলাম, 2026 সালে যে মানে কওমি মাদ্রাসাতে যে বালাৎকারের যে মানে নিউজগুলো আমরা পাচ্ছি, সবগুলো তো আর পাচ্ছি না, যেগুলোই পাচ্ছি, কারণ সবগুলো তো আর ভাইরাল হয় না। যেগুলো পাচ্ছি ছেলেরাও সেফ না তাদের কাছে, মেয়েরাও সেফ না। এখন কথা হলে ভাই, যে উনি মিলাদুন্নবীর মতো একটা টপিক নিয়ে তিনি বিতর্ক ছড়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু তাদের যে কওমি মাদ্রাসার মতো জায়গার মধ্যে যে ওনারা মানে একজন হুজুর হয়ে, একজন শিক্ষক হয়ে তারা মেয়েদের সাথে মানে অসামাজিক কাজ কারবার তো আসেই, সাথে ছেলেদেরকেও ছাড় দেয় না তারা। কিন্তু এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই, কিংবা এই বিষয় নিয়ে তারা কোনো প্রতিবাদ নাই যে তারা বালাৎকার করতেছে। এটা নিয়ে তো সে মিলাদুন্নবী নিয়ে মানে মিলাদুন্নবীর বিষয় লাগছে। এখন তার হুজুরের কমেন্ট বক্সে যদি আমি চেক করি, তাইলে বালাৎকার সাহেবারা অনেকগুলো আছে। এখন একজন লেখছে, আমরা তাদের মুখের দিকে থুতিও ফেলি না যারা নিজেদের সন্তান জন্মগ্রহণ করলে মিষ্টি বিতরণ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে খুশির প্রকাশের ক্ষেত্রে দলিল চায়, ঠিক আছে। এখন এটা হলো একটা নর্মাল বিষয়। আপনারা যদি আপনাদের কারো বাচ্চা হয়, তখন আপনারা কী করেন? খুশিতে মিষ্টি বাটেন, কেউ কেকও কাটেন, এটা কাটতে পারেন, স্বাভাবিক। এখন একজন
নবী সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ উপলক্ষে সে মিলাদ মাহফিল করছে, সে তো আর নাচ ডান্স করতেছে না ভাই, সে মিলাদ মাহফিল করতেছে, না করে সমস্যা তো না। এটা নিয়ে তোমার এটা পছন্দ না, তুমি এটা ইগনোর করতে পারো সর্বোচ্চ, তুমি এটা নিয়ে বিতর্ক ছড়াতে পারো না। এখন আপনারা আপনাদের, আমি আমার ছোট মানুষের আমার যা ব্রেইনে ধরলো আমি চা নিয়ে কথা বললাম। এখন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।